প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ট্রান্সফরমারের ওপেন ডেল্টা কানেকশন অথবা ভিভি কানেকশনের উপর কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এই কানেকশনের দ্বারা দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যবহার করে আমরা থ্রি ফেজ লোডকে পাওয়ার সাপ্লাই দিতে পারি। আজ আমরা দেখব এক্ষেত্রে কিভাবে আমরা লাইন কারেন্ট, ফেজ কারেন্ট নির্ণয় করতে পারি, কিভাবেই বা প্রতিটি ট্রান্সফরমারের দ্বারা ডেলিভার্ড পাওয়ারের মান নির্ণয় করতে পারি। দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ওপেন ডেল্টা কানেকশনে কানেক্টেড রয়েছে। এরা সাপ্লাই করছে একটি 375 কেভিএ 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ব্যালেন্স থ্রি ফেজ লোডকে। লোড ভোল্টেজ 480 ভোল্ট। নির্ণয় করতে হবে প্রতিটি ট্রান্সফরমারের দ্বারা সাপ্লাইড কেভিএ এবং কিলো ওয়াট। এখানে দেওয়া রয়েছে লোড ভোল্টেজ V2 equals to 480 volts, load SL equals to 375 kVA, load power factor cos phi equals to 0.9 lagging. তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to cos inverse 0.9, that is equal to 25.8419 ডিগ্রি। এরপর আমরা নির্ণয় করব লোড ডেলিভার্ড বাই ইচ ট্রান্সফরমার S equals to SL by root 3। মান বসিয়ে পাচ্ছি 375 by root 3, that is equal to 216.5064 kVA। এরপর আমরা নির্ণয় করব সেকেন্ডারি ফেজ কারেন্ট। I2 phase equals to S by V2। মান বসিয়ে পাচ্ছি 216.5064 into 10 to the power 3 divided by 480, that is equal to 459.0549 ampere। এটাই হবে সেকেন্ডারি লাইন কারেন্ট, that is I2 line for open delta connection। এরপর আমরা নির্ণয় করব পাওয়ার ডেলিভার্ড বাই ট্রান্সফরমার A। PA equals to V2 I2 line cos of 30 degree plus phi। মান বসিয়ে পাচ্ছি 480 into 459.0549 into cos of 30 degree plus 25.8419 degree, that is equal to 121.5635 কিলোওয়াট। এরপর আমরা নির্ণয় করব পাওয়ার ডেলিভার্ড বাই ট্রান্সফরমার B। PB equals to V2 I2 line cos of 30 degree minus phi। মান বসিয়ে পাচ্ছি 480 into 459.0549 into cos of 30 degree minus 25.8419 degree, that is equal to 215.9365 কিলোওয়াট। দুটি 40 kVA সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ওপেন ডেল্টা কনফিগারেশনে কানেক্টেড রয়েছে। এরা সাপ্লাই করছে একটি 230 ভোল্ট ব্যালেন্সড থ্রি ফেজ লোডকে। নির্ণয় করতে হবে কোনো ট্রান্সফরমারকে ওভারলোড না করে টোটাল লোড কত সাপ্লাই করা সম্ভব। এরপর একটি তৃতীয় 40 kVA ট্রান্সফরমার অ্যাড করে ডেল্টা ক্লোজ করার পর নির্ণয় করতে হবে এখন কত লোড সাপ্লাই করা সম্ভব। এছাড়া নির্ণয় করতে হবে পার্সেন্টেজ ইনক্রিজ ইন লোড। এখানে দেওয়া রয়েছে লোড ভোল্টেজ V2 equals to 230 volts, transformer rating S equals to 40 kVA। প্রথমে আমরা নির্ণয় করব rated secondary current of the transformer I2 equals to S by V2। মান বসিয়ে পাচ্ছি 40 into 10 to the power 3 divided by 230, that is equal to
173.913 অ্যাম্পিয়ার। যখন ট্রান্সফরমার দুটি ওপেন ডেল্টা কনফিগারেশনে কানেক্টেড রয়েছে তখন লোড that can be delivered without overloading any transformer SVV equals to √3 times V2 into I2, that is equal to √3 into 230 into 173.913, that gives us 69.282 kVA. এরপর যখন তৃতীয় 40 kVA ট্রান্সফরমার যুক্ত করে ডেল্টা ক্লোজ করা হয়েছে তখন লোড that can be delivered by this delta delta connected transformer S delta delta equals to 3S, that is equal to 3 into 40, that gives us 120 kVA. এরপর আমরা নির্ণয় করব পার্সেন্টেজ ইনক্রিজ ইন লোড, that is equal to S delta delta minus SVV divided by SVV into 100. মান বসিয়ে পাচ্ছি 120 minus 69.282 divided by 69.282 into 100, that is equal to 73.21. তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ডেল্টা ডেল্টা কনফিগারেশনে কানেক্টেড রয়েছে। এদের প্রাইমারি ওয়াইন্ডিংস গুলো কানেক্টেড আছে 2300 ভোল্ট সাপ্লাই লাইনের সাথে। সেকেন্ডারি ওয়াইন্ডিংস এর সাথে কানেক্টেড রয়েছে 900 kVA 230 ভোল্ট ব্যালেন্সড 3 ফেজ লোড। যদি একটি ট্রান্সফরমারকে রিপেয়ারিং এর জন্য রিমুভ করা হয় সেক্ষেত্রে নির্ণয় করতে হবে বাকি দুটি ট্রান্সফরমারের কোনোটি ওভারলোডেড না হয়েও কত লোড সাপ্লাই করা সম্ভব। এক্ষেত্রে নির্ণয় করতে হবে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ সাইডে ট্রান্সফরমার ওয়াইন্ডিং গুলোর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে। এখানে দেওয়া রয়েছে ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ V1 equals to 2300 volts, লো ভোল্টেজ সাইডের ভোল্টেজ V2 equals to 230 volts, লোড দেওয়া আছে SL equals to 900 kVA। যখন ট্রান্সফরমার গুলি ডেল্টা ডেল্টা কানেকশনে কানেক্টেড রয়েছে তখন লো ভোল্টেজ সাইডের লাইন কারেন্ট হবে I2 line equals to SL divided by √3 times V2। মান বসালে পাচ্ছি 900 into 10 to the power 3 divided by √3 into 230, that is equal to 2259.2 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করব লো ভোল্টেজ সাইডের ফেজ কারেন্ট। I2 phase equals to I2 line divided by √3, that is equal to 2259.2 divided by √3, that is equal to 1304.3 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করব হাই ভোল্টেজ সাইডের লাইন কারেন্ট। I1 line equals to V2 by V1 into I2 line। মান বসিয়ে পাচ্ছি 230 divided by 2300 into 2259.2, that is equal to 225.92 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করব হাই ভোল্টেজ সাইডের ফেজ কারেন্ট। I1 phase equals to I1 line divided by √3। মান বসিয়ে পাচ্ছি 225.92 divided by √3, that is equal to 130.43 অ্যাম্পিয়ার। যখন একটি ট্রান্সফরমারকে রিমুভ করা হয়েছে অর্থাৎ বাকি দুটি ট্রান্সফরমার যখন VV কানেকশনে রয়েছে তখন লো ভোল্টেজ সাইডের লাইন কারেন্ট
equals to low voltage side phase current, that is equal to 1304.3 ampere, এবং হাই ভোল্টেজ সাইডের লাইন কারেন্ট ইকুয়ালস টু হাই ভোল্টেজ সাইড ফেজ কারেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু 130.43 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করছি লোড দ্যাট ক্যান বি ডেলিভার্ড উইদাউট ওভারলোডিং অফ এনি ট্রান্সফর্মার। এস ভিভি ইকুয়ালস টু √3 টাইমস V2 ইন্টু I2 ফেজ। মান বসিয়ে পাচ্ছি √3 ইন্টু 230 ইন্টু 1304.3, that is equal to 519.6152 kVA। তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যাদের রেটিং 1100 ভোল্ট বাই 110 ভোল্ট কানেক্টেড রয়েছে ডেল্টা ডেল্টা কনফিগারেশনে। এরা পাওয়ার সাপ্লাই করছে 100 ওয়াটের একটি 3 ফেজ লাইটিং লোডকে। একটি ট্রান্সফরমারে ফল্ট অকার করায় এটিকে রিমুভ করা হয়েছে, কিন্তু 3 ফেজ লোড রিডিউস করা হয়নি। নির্ণয় করতে হবে প্রতিটি ট্রান্সফরমারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান যখন ট্রান্সফরমার তিনটেই কাজ করছিল এবং যখন একটিতে ফল্ট অকার করায় বাকি দুটি ভিভি কানেকশনে অপারেট করছে। দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় করতে হবে প্রতিটি ট্রান্সফরমার দ্বারা ডেলিভার্ড পাওয়ারের মান। এখানে দেওয়া আছে ট্রান্সফরমারটির প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ V1 ইকুয়ালস টু 1100 ভোল্টস, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ অর্থাৎ লোড ভোল্টেজ V2 ইকুয়ালস টু 110 ভোল্টস। লোড দেওয়া আছে PL ইকুয়ালস টু 100 ওয়াট। যেহেতু লাইটিং লোড, পাওয়ার ফ্যাক্টর হবে cos phi equals to 1. Power factor angle phi equals to cos inverse 1, that is equal to 0 degree. যখন ট্রান্সফরমারগুলি ডেল্টা ডেল্টা কানেকশনে কানেক্টেড রয়েছে, সেকেন্ডারি লাইন কারেন্ট হবে I2 লাইন ইকুয়ালস টু PL ডিভাইডেড বাই √3 V2 cos phi। মান বসিয়ে পাচ্ছি 100 ডিভাইডেড বাই √3 ইন্টু 110 ইন্টু 1, that is equal to 0.5249 ampere. সেকেন্ডারি ফেজ কারেন্ট হবে I2 ফেজ ইকুয়ালস টু I2 লাইন ডিভাইডেড বাই √3, that is equal to 0.5249 divided by √3, that gives us 0.303 ampere. Primary line current হবে I1 line equals to V2 by V1 into I2 line। মান বসিয়ে পাচ্ছি 110 divided by 1100 into 0.5249, that is equal to 0.05249 ampere. Primary phase current হবে I1 phase equals to I1 line divided by √3। মান বসিয়ে পাচ্ছি 0.05249 divided by √3, that is equal to 0.0303 ampere. যখন ট্রান্সফরমারগুলি ভিভি কানেকশনে কানেক্টেড রয়েছে, যেহেতু লোড রিডিউস করা হয়নি, সেকেন্ডারি ফেজ কারেন্ট হবে সেকেন্ডারি লাইন কারেন্টের সমান, অর্থাৎ I2 লাইন ইকুয়ালস টু 0.5249 অ্যাম্পিয়ার। একইভাবে প্রাইমারি ফেজ কারেন্ট হবে প্রাইমারি লাইন কারেন্টের সমান, I1 লাইন ইকুয়ালস টু 0.05249 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করব পাওয়ার ডেলিভার্ড বাই দ্য ফার্স্ট ট্রান্সফরমার।
PA equals to V2 I2 line cos of 30 degree plus 5। এক্ষেত্রে লোড ভোল্টেজ ছিল V2 equals to 110 volts। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ছিল phi equals to 0 degree। তাহলে PA হবে 110 into 0.5249 into cos of 30 degree plus 0 degree, that is equal to 50 watt। দ্বিতীয় ট্রান্সফরমারের দ্বারা ডেলিভার্ড পাওয়ার হবে PB equals to V2 I2 line cos of 30 degree minus 5। মান বসিয়ে পাচ্ছি 110 into 0.5249 into cos of 30 degree minus 0 degree, that is equal to 50 watt। এক্ষেত্রে যেহেতু পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল 0, দুটি ট্রান্সফরমারই সমপরিমাণ পাওয়ার ডেলিভার করবে। তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ডেল্টা ডেল্টা কানেকশনে পাওয়ার সাপ্লাই করছে একটি ব্যালেন্সড 3 ফেজ লোডকে, যার রেটিং 150 কিলোওয়াট, 440 ভোল্ট, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইড কানেক্টেড রয়েছে 11,000 ভোল্ট 3 ফেজ পাওয়ার সাপ্লাইয়ের সাথে। নির্ণয় করতে হবে প্রতিটি ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। যদি একটি ট্রান্সফরমারে ফল্ট অকার করে এবং এটিকে রিমুভ করা হয়, সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই ভিভি কানেকশনের মাধ্যমে মেনটেন করা হচ্ছে। এক্ষেত্রে নির্ণয় করতে হবে ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং বাকি ট্রান্সফরমার দুটির প্রতিটির দ্বারা ডেলিভার্ড পাওয়ারের মান। এখানে দেওয়া আছে ট্রান্সফরমারের প্রাইমারি ভোল্টেজ V1 equals to 11,000 volts, load voltage V2 equals to 440 volts, load PL equals to 150 kilowatt, load power factor cos phi equals to 0.8 lagging, power factor angle phi equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree। যখন ট্রান্সফরমারগুলি ডেল্টা ডেল্টা কানেকশনে রয়েছে, তখন সেকেন্ডারি লাইন কারেন্ট হবে I2 লাইন equals to PL divided by √3 V2 cos phi। মান বসিয়ে পাচ্ছি 150 into 10 to the power 3 divided by √3 into 440 into 0.8, that is equal to 246.029 ampere। এরপর আমরা নির্ণয় করব সেকেন্ডারি ফেজ কারেন্ট। I2 phase equals to I2 line divided by √3, that is equal to 246.029 divided by √3, that gives us 142.0455 ampere। এরপর আমরা নির্ণয় করব প্রাইমারি লাইন কারেন্ট। I1 line equals to V2 by V1 into I2 line। মান বসিয়ে পাচ্ছি 440 divided by 11,000 into 246.029, that is equal to 9.8412 ampere। এরপর আমরা নির্ণয় করব প্রাইমারি ফেজ কারেন্ট। I1 phase equals to I1 line divided by √3। মান বসিয়ে পাচ্ছি 9.8412 divided by √3, that is equal to 5.6818 ampere। যখন ট্রান্সফরমারগুলি ভিভি কানেকশনে রয়েছে, যেহেতু লোড রিডিউস করা হয়নি, সেকেন্ডারি ফেজ কারেন্ট হয়ে যাবে সেকেন্ডারি লাইন কারেন্টের সমান, অর্থাৎ I2 লাইন equals to 246.029 ampere। একইভাবে প্রাইমারি ফেজ কারেন্ট হবে
প্রাইমারি লাইন কারেন্টের সমান, অর্থাৎ I1 লাইন ইকুয়ালস টু 9.8412 অ্যাম্পিয়ার। এরপর আমরা নির্ণয় করব প্রথম ট্রান্সফরমারটি দ্বারা ডেলিভার্ড পাওয়ার PA equals to V2 I2 line cos of 30 degree plus 5। লোড ভোল্টেজ দেওয়া ছিল V2 equals to 440 volts। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পেয়েছি phi equals to 36.8699 ডিগ্রি। মানগুলো বসালে পাচ্ছি PA equals to 440 into 246.029 into cos of 30 degree plus 36.8699 degree, that is equal to 42.524 কিলোওয়াট। এরপর আমরা নির্ণয় করব দ্বিতীয় ট্রান্সফরমারটি দ্বারা ডেলিভার্ড পাওয়ার PB equals to V2 I2 line cos of 30 degree minus 5। মান বসিয়ে পাচ্ছি 440 into 246.029 into cos of 30 degree minus 36.8699 degree, that is equal to 107.476 কিলোওয়াট। তাহলে আজ আমরা দেখলাম যখন দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ওপেন ডেল্টা কানেকশনে অথবা ভিভি কানেকশনে কানেক্টেড থাকে কিভাবে লাইন কারেন্ট বা ফেজ কারেন্ট নির্ণয় করা যায়, কিভাবেই বা প্রতিটি ট্রান্সফরমারের দ্বারা ডেলিভার্ড পাওয়ারের মান নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।